তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমরা প্রায় সকলে জানো যে এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের যে নতুন ভ্যাকেন্সি সেটি কিন্তু 27শে আগস্ট থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে 27শে আগস্ট থেকেই তোমাদের কিন্তু আবেদনও স্টার্ট হচ্ছে। তোমাদের অফিসিয়ালি ক্যালেন্ডারেও কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে 27শে আগস্ট থেকেই তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবলের ফুল সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করব, যে তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এজ লিমিট, কোন ভাষায় তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের এখানে কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে, কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়, আবেদন ফি তোমাদের এখানে পেমেন্ট করতে হয় না কাদের কাদের জন্য, এবং তোমাদের এখানে আবেদনের পর তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হয়, হাইট, চেস্ট, তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন, নেগেটিভ মার্কিং কত রাখা হয়। তো এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু এসএসসির যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে আমরা কিন্তু এসএসসির যে নিউ অফিসিয়ালি যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারটি আমি তোমাদের দেখিয়ে দিই, যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে ক্যালেন্ডার অনুযায়ী, সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, এক্সাম তোমাদের এখানে কোন মাস থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে। তো ফুল ডিটেলস কিন্তু এখানে আলোচনা করব। সবার নিচে তোমরা দেখো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এসএসসির ক্যালেন্ডার। তো এসএসসির ক্যালেন্ডার তোমাদের ডাউনলোড করার জন্য সবার নিচে তোমরা এখানে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ ভিউ অল অপশান, তোমাদের কিন্তু এই ভিউ অল অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে, তোমরা এখানে দেখতে পারো। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দি ইয়ার 2024 এবং 25। তো তোমাদের কিন্তু এখানে যে এক্সামিনেশন যে ক্যালেন্ডার রয়েছে 2024 এবং 25-এর, তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে কোন কোন ভ্যাকেন্সির পর কোন কোন ভ্যাকেন্সি আসবে এবং তোমাদের এখানে কত তারিখ থেকে আবেদন স্টার্ট হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, এক্সাম কোন মাসে তোমাদের নেওয়া হবে। তো ক্যালেন্ডারে কিন্তু তোমাদের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখানে এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু এখানে যে ক্যালেন্ডার সেটি কিন্তু ওপেন করে নিয়েছি। সবার নিচে তোমরা এখানে দেখো 2 নম্বর তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কনস্টেবল জিডি ইন সিএপিএফ, এসএনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025। তো তোমাদের কিন্তু এখানে যে এসএসসি জিডি তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে সিবিই এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন, তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটি কিন্তু তোমাদের রিলিজ করা হবে 27শে আগস্ট থেকে, এবং 27শে আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদনও স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে ক্লোজিং ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং 2024-এর যে তোমাদের এসএসসির ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে তোমাদের কিন্তু এখানে 2024-এর লাস্ট তোমাদের কিন্তু এসএসসি জিডিরই ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমাদের কিন্তু 2025-এর নতুন করে কিন্তু ক্যালেন্ডার রিলিজ করা হবে এসএসসির তরফ থেকে, যে তোমাদের 2025-এ কোন কোন ভ্যাকেন্সি আসবে, কোন কোন ভ্যাকেন্সির আবেদন কবে থেকে স্টার্ট হবে, এক্সাম কবে থেকে নেওয়া হবে, ফুল ডিটেলস তোমাদের কিন্তু নতুন ক্যালেন্ডারে দিয়ে দেওয়া হবে। 2024-এর তোমাদের যে এই ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে কিন্তু লাস্ট যে ভ্যাকেন্সি সেটি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলেরই রাখা হয়েছে। তো তোমরা যদি এই ক্যালেন্ডারটি ডাউনলোড করতে চাও, তো তোমাদের কিন্তু সবার প্রথমে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টু ডাউনলোডেড এক্সামিনেশন ক্যালেন্ডার ক্লিক হেয়ার। তো তোমরা কিন্তু এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এক্সামিনেশন যে ক্যালেন্ডার সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তোমরা কিন্তু সেখান থেকে ক্যালেন্ডারটি চেক করতে পারবে। এইবার আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমাদের এখানে যে টোটাল কতগুলি পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হতে পারে, বয়স, স্যালারি কি দেওয়া হবে, তার ডিটেলস কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এসএসসির তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটি রিলিজ করা হয় এসএসসি জিডির জন্য। এবং এরপর তোমাদের টোটাল পোস্টের কথা বলা হয়েছে, 40,000 পোস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই যে 40,000 পোস্ট দেওয়া হয়েছে, এরও বেশিও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হতে পারে। তোমাদের কিন্তু এখানে স্যালারির কথা বলা হয়েছে, তোমরা সকলে জানো লেভেল 3 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হয় 21,700 থেকে বেতন স্টার্ট হয় তোমাদের বেসিক পে, এবং তোমাদের কিন্তু এখানে 69,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হয়। এরপর জব লোকেশন বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন রাখা হয়েছে, এবং ফর্ম তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে। তোমাদের কিন্তু আমি ক্যালেন্ডার অনুযায়ী দেখিয়ে দিলাম
অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এই যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এসএসসির যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইট ssc.gov.in, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এইবার আসি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিট। তো তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় সেটি কিন্তু তোমার চাওয়া হয় সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়। এবং বয়স কিন্তু তোমাদের অবশ্যই এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এটি কিন্তু জেনারেল এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য, এবং এসসি এসটি এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির জন্য কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপর সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, তো সিলেকশন প্রসেসগুলো কিন্তু আলোচনা করব। এরপর তোমরা এখানে দেখে নাও তোমাদের কিন্তু এখানে যে এক্সাম যে ল্যাঙ্গুয়েজ, তো তোমরা কিন্তু এখানে 13 রকমের যে ভাষা রয়েছে সেই 13 রকমের ভাষায় তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। এর মধ্যে তোমরা কিন্তু এখানে বাংলা যে ভাষা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে বাংলা ভাষাতেও কিন্তু এখানে এক্সাম দিতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে প্রথমে যে রিটেন এক্সাম রয়েছে, রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে, তারপরে এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এজ লিমিট, তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং এসসি এসটিরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড অবলিক ইউনিভার্সিটি। তো তোমাদের কিন্তু যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এনসিসি ক্যাডেট রয়েছো, তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে 5% বোনাস মার্কস পেয়ে যাবে এক্সামের। তারপর এখানে বলা আছে এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3% বোনাস মার্কস পাবে, এবং এ সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 2% বোনাস মার্কস পেয়ে যাবে। এরপর বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অ্যাট দি অফিসিয়ালি ওয়েবসাইট অফ দি, এখানে বলা হয়েছে কমিশন। তো তোমরা কিন্তু অবশ্যই কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে তো সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে https://ssc.nic.in, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এটি কিন্তু তোমাদের ওল্ড অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে ssc.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে ফটো রয়েছে সেই ফটোর গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। সাইজের কথা বলা হয়েছে 20 থেকে 50 কেবির মধ্যে তোমাদের কিন্তু ফটোটি আপলোড করতে হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের আবেদন ফি, যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা ওম্যান রয়েছো অর্থাৎ মেয়েরা রয়েছো, এবং এসসি এসটি এবং ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন ফিটি রয়েছে সেটি কিন্তু অনলাইন মোডে আবেদন ফি তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার, যে তোমাদের এখানে এক্সাম দেওয়ার জন্য কোথায় যেতে হবে, তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ইআর রিজনের মধ্যে কোন কোন স্টেটগুলি পড়ে, কোন ইউটিগুলি পড়ে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। সবার নিচে এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণীতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমার যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তুমি কিন্তু এখানে এই এক্সাম সেন্টারগুলির মধ্যে চুজ করতে পারবে। যখন তোমাদের ফর্ম আবেদন স্টার্ট হয়ে যাবে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারটি চুজ করার জন্য অপশান চলে আসবে। তো অপশানগুলি তোমরা চুজ করে নেবে যে তোমাদের কোন এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেটি তোমরা চুজ করে নেবে। এরপর তোমাদের কিন্তু এখানে যে স্কিম অফ এক্সামিনেশন, তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের কিন্তু এখানে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে। টোটাল 80টি কোশ্চিন থাকবে, 2 নাম্বার করে দেওয়া হবে প্রত্যেকটি কোশ্চিনের জন্য। নিচে তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। 4টি টপিক থেকে অর্থাৎ 4টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চিন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 20টি কোশ্চিন 40 নাম্বারের। এরপর 2 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চিন 40 নাম্বারের। এরপর ম্যাথ থেকে 20টি কোশ্চিন 40 নাম্বারের। এরপর হিন্দি অথবা
ইংলিশ। তো এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। এখান থেকে 20টি কোশ্চেন থাকবে, 40 নম্বরের টোটাল কিন্তু তোমাদের এখানে 60 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে অল কোশ্চিন উইল বি অফ অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ। তো তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। এরপর বলা হয়েছে দি কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড। তো ইংলিশ এবং হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজ ছাড়াও তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা এবং এছাড়াও আদার্স যে স্টেটের ভাষা রয়েছে 13 রকমের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ, সেই রিজনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে পারবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইস রং আনসার। তো তোমাদের প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কিন্তু এখানে 0.25 মার্কস কেটে নেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এক্সামের পর তোমরা যারা এক্সামে পাস করবে তারপর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটির জন্য তোমাদের কিন্তু মেরিট লিস্টের নাম আসবে। তো যাদের এখানে মেরিট লিস্টের নাম আসবে এবং তোমরা যারা এক্সাম পাস করবে তো তাদেরই কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। তো পিইটিতে তোমাদের কিন্তু 5 কিলোমিটার রানিং নেওয়া হয়, 24 মিনিটে কমপ্লিট করতে হয় ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 1600 মিটার রানিং 8.5 মিনিট টাইম দেওয়া হয়। এরপর তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। এখানে তোমাদের হাইট বলা হচ্ছে 170 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য বলা হচ্ছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য বলা আছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য বলা হয়েছে 147.5 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা এখানে এইসব এরিয়া থেকে বিলং করো, এইসব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে 165 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য বলা আছে 155 সেন্টিমিটার হতে হবে তার কথা তোমাদের বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইটের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে চেস্টের কথা বলে দেওয়া হয়েছে। এখানে বলা আছে নর্মালের চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে, অর্থাৎ তোমাদের চেস্ট কিন্তু এখানে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে চেস্টের। তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের চেস্ট কিন্তু নর্মালে 76 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এইসব এরিয়া কিংবা এইসব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 78 সেন্টিমিটার নর্মালে হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে, মেডিকেল এক্সামের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এইবার তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসের কথা বলা আছে। অবশ্যই কিন্তু এখানে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এইসব ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে তোমাদের তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে যে এসএসসি জিডি কনস্টেবলের মধ্যে যে যে ফোর্সগুলি থাকে সেই ফোর্সের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল এবং এসএসএফ। তো এই 7টি বাহিনীতে তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে নিয়োগ করা হয় তোমাদের কিন্তু এখানে। তো তুমি যে পোস্টটিকে ফার্স্ট প্রিফারেন্স দিতে চাও সেই প্রিফারেন্স হিসেবে তোমাদের কিন্তু এই কোডগুলি ইউজ করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে ফর্ম আবেদন করার সময় কিন্তু এই কোডগুলি ইউজ করতে হবে। তো আজকে কিন্তু আমরা এখানে এসএসসি জিডি কনস্টেবল ফুল সিলেকশন প্রসেস সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন কিন্তু তোমাদের এখানে 27 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং 27 আগস্ট থেকে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দেওয়া হবে। তো এখনও কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হয়নি, 27 আগস্ট থেকে যেদিন তোমাদের আবেদন স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।